সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা এবং কি উপদেষ্টাদের মধ্যে ঘাপটি মেরে থাকা যে সকল অফিসার এবং উপদেষ্টা আছে যারা এই খুনি লীগকে পুনর্বাসনে সহযোগিতা করছে, তাদের প্রত্যেককে কাল বিলম্ব না করে বিচারের মুখোমুখি করতে হবে এবং তাদেরকে কাল বিলম্ব না করে জেলে ঢুকাইতে হবে। তাদের একটাই ঠিকানা, তাদের মুক্ত বাতাসে কোনো ঠিকানা হইতে পারে না, তাদের ঠিকানা হবে জেল। আর দ্বিতীয়ত, এই খুনি সন্ত্রাসী লীগ প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। যারা যারা ভিডিও বার্তা দিয়েছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জায়গায় বাড়ি গ্রাম থেকে লুকায় লুকায় ভিডিও বার্তা দিতেছে, তাদের প্রত্যেককে ট্রেস করে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাবো যে এরা যেভাবে গণহত্যা চালাইছে, এদের আর কোনো রাজনৈতিক তো বটে কোনো অধিকার থাকার কোনো রাইটস তাদের নাই। তাদেরকে যেখানেই পাবেন আপনারা নিজ হাতে তাদেরকে প্রতিহত করবেন। দেশবাসীর কাছে আমরা আজকে এখান থেকে জুলাই ঐক্যের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি যে আগামী 14 তারিখ পর্যন্ত, আজকে থেকে আগামী 14 তারিখ পর্যন্ত তারা বিভিন্ন স্থানে পাড়া মহল্লায় পথে ঘাটে তারা টহল বসাবেন এবং আমাদের যে জুলাইয়ের যে হাতিয়ার ছিল বাঁশের লাঠি এবং পাইপ, সেইগুলো নিয়ে টহল বসাবেন এবং যেখানে লিগ পাবেন, যেখানে সশস্ত্র জঙ্গি লিগ পাবেন, তাদের প্রত্যেককে ধরে ধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করবেন। এবং আমাদের জুলাই ঐক্যের আগামী 3 দিনব্যাপী যে কর্মসূচি আছে, সেই কর্মসূচিটা আমরা ঘোষণা করছি। খুনি হাসিনার ফাঁসি ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী 12ই নভেম্বর মানে আগামীকাল আমাদের 4টা বিভাগীয় শহরে আমাদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। প্রথমত ঢাকায়, দ্বিতীয়ত চট্টগ্রামে, তৃতীয়ত বরিশাল এবং চতুর্থত সিলেট। এই 4টা বিভাগীয় শহরে জুলাই ঐক্যের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং আমরা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি এবং পাশাপাশি আমরাও সমন্বয় করে আওয়ামী লীগের নৈরাজ্য প্রশাসনের বিতর্কিত ভূমিকার প্রতিবাদে 13 নভেম্বর দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে, যেসব স্থানগুলোতে তারা বের হইতে পারে এরকম বলে আশঙ্কা আছে, সে সকল গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সবাই অবস্থান গ্রহণ করবে এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে অবস্থান গ্রহণ করবে। কারণ এদের প্রত্যেকের হাতে আপনারা জানেন যে অস্ত্রগুলো লুট হয়েছে, এই অস্ত্রগুলো প্রত্যেকের হাতে আছে, এখনও গ্রেনেডগুলো এখনও তাদের কাছে আছে। তারা ককটেল ফাটায়, গ্রেনেড ফাটায়, এগুলো পায় কই তারা গত 15-16 বছর ধরে যেগুলো রাষ্ট্রীয় জায়গা থেকে মজুত করছে সেগুলো আছে। পাশাপাশি জুলাই অভ্যুত্থানের সময় যেই অস্ত্রাগারগুলো লুট করছে সেই অস্ত্রগুলো এখনও তাদের হাতে আছে। তো সুতরাং তাদের হাতে যদি অস্ত্র থাকে, আমরা একবারে বিনা প্রস্তুতিতে বসলে হবে না, আমাদের প্রত্যেককে পূর্ণ প্রস্তুতি নিয়ে অবস্থান নিতে হবে। আমাদের এই 2টো কর্মসূচি এবং পাশাপাশি আমরা আরেকটা বিষয়ে আহ্বান জানাচ্ছি গভর্নমেন্টের প্রতি। আমরা দেখেছি এবং সংবাদ মারফতে আমরা জেনেছি যে পঞ্চগড়, কুড়িগ্রাম সহ প্রায় 3টে জায়গায় বাংলাদেশের সীমান্তের খুব কাছাকাছি স্থানে তারা সেনা ক্যান্টনমেন্ট, সেনা ঘাঁটি এবং স্টেশন তৈরির উদ্যোগ নিয়েছে এবং কোনো জায়গায় আন্তর্জাতিক যে মানে নীতি, সেই নিয়ম নীতি লঙ্ঘন করে 1 কিলোমিটারের মধ্যে সেনা ঘাঁটি ও সেনা স্টেশন তৈরি করতেছে। তো সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশ গভর্নমেন্টের প্রতি আহ্বান জানাবো, এই নত জানে পররাষ্ট্র নীতির দিন বহুত আগে শেষ হয়ে গেছে, ওই দিন শেষ হয়ে গেছে। কেউ ধমকাবে চমকাবে, তাদেরকে আগেই পিছনে রাস্তা দেখাই দিতে হবে। পররাষ্ট্রমন্ত্রীকে, পররাষ্ট্র উপদেষ্টাকে, পররাষ্ট্র দপ্তরকে কথা বলতে হবে ভারতের চোখে চোখ রেখে জবাব দিতে হবে তারা কোন সাহসে এই ধরনের বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি, এই ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করলো। এই বিষয়ে বাংলাদেশ সরকারকে তার অবস্থান স্পষ্ট করতে হবে, পাশাপাশি ভারতকে প্রেশার ক্রিয়েট করতে হবে। আর সর্বশেষ হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা করার ক্ষেত্রে, ডিফেন্স সিস্টেম বৃদ্ধি করার ক্ষেত্রে, শক্তিশালী করার ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করতে এবং এই সকল স্থানগুলোতে বাংলাদেশের সীমান্তবর্তী স্থানে বাংলাদেশকেও তাদের সেনা ঘাঁটি এবং সেনা ক্যাম্পগুলো আরও শক্তিশালী করতে হবে।